শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, মাসিদের বাড়িতে তো আছি, তোমরা তো দেখেছো ওই আগের ব্লগে। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ব্রাশ নিয়ে চলে এসেছি ছাদে। তো ছাদ থেকে আজকে ব্লগটা শুরু করলাম। দেখো ছাদের দৃশ্যটা খুব সুন্দর লাগছে চারপাশটা কিন্তু। আর এখনই এত রোদ বের করেছিল মানে আমি তাকাতেই পারছিলাম না। এখনই আবার মেঘলা মেঘলা ভাব করলো, তো তারপর আমি আর কি ক্যামেরাটা অন করলাম। তো চলো ওইদিকে আবার রুদ্র বাবার আজকে ছাদে শুয়েছিল, তোমাদেরকে দেখাই কোথায় শুয়েছিল। রুদ্র বাবারা তো রাত্রে ছাদে শুয়েছিল, মানে এখানে প্যান্ডেল করা হয়েছে শোয়ার জন্য আর খাওয়া দাওয়ার জন্য। তো এখানে বালিশ টালিশ শতরঞ্চি সব কিছু দিয়েছিল, এখানেই ঘুমিয়েছিল। দেখো রুদ্র বাবা আর ওর একটা বন্ধু ঘুমাচ্ছে এখানে। আর ওই যে বড় জামাইবাবু ব্রাশ করে এখন মুখ ধুচ্ছে, আর আমিও এলাম ব্রাশ করতে করতে ছাদে। মা চা খেলেন? মা তো বোনের বাড়ি এসে খুব খুশি, একদম সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য ব্যস্ত লাগিয়ে দিয়েছে। ব্রাশ করলাম, করে চা খেয়ে নিলাম, তারপরে দেখো বসে আছি দিদি আমি মা সবাই মিলে বসে এখানে গল্প করছি আর এই পুচকুটাকে নিয়ে খেলা করছি। আর দেখো পুচকুটা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, কারণ বাড়িতে তো অনেক লোকজন, অনেক চেঁচামেচি হচ্ছে, সবাই কথা বলছে। তো সেই জন্য না ওরও ঘুম ভেঙে গেছে সকাল সকাল, তাই ওকেই নিয়ে বসে বসে খেলা করছি। আর কি বলতো, তেমন তো কোনো এখানে কাজ নেই, আমাদের গ্রামে কত কাজ থাকে সকালবেলায়, সে সমস্ত কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে কোনো কাজ নেই, বসে আছি বলে বসে থাকাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা মুড়ি খেতে যাচ্ছি ছাদে। রুদ্রসোনা মুড়ি খাবা তো? হ্যাঁ খাবা, চলো মুড়ি খেয়ে নেবো। 10টা বেজে গেল, দেখি তোমার বাবা আছে নাকি, না বাবা খেলো না কি করলো কে জানে। ছাদে মুড়ি খেতে এলাম, তারপরে দেখছি প্যান্ডেলের ভেতরে প্রচন্ড গরম, তাই রুদ্রর বাবাকে দেখো প্যান্ডেলের কাপড়গুলো একটু মানে সাইড করে দিচ্ছে হাওয়া ঢোকার জন্য। বাইরে বেশ ভালো বাতাস আছে, আর মেঘটাকে দেখো কি সুন্দর দেখাচ্ছে, তাই না? মানে দেখে খুবই ভালো লাগছে। অবশ্য প্যান্ডেলের ভেতরে ফ্যান আছে, কিন্তু রান্না হচ্ছে তো প্যান্ডেলের ভেতরে, সেই জন্য ফ্যানগুলো চালায়নি। দেখো মুড়ি খেতে বসে পড়লাম, মুড়ি দিয়ে দিয়েছে, মুড়ির সাথে আছে আলু কুমড়ো ছোলা দিয়ে একটা তরকারি, আর বেগুনি আর রসগোল্লা। আর এদিকে দেখো আমরা 4 বোন মিলে বসে পড়েছি, আমার 3টে ননদ আর আমি। আর জানো আমরা সবসময় মিলেমিশে একসাথে 4 বোনের মতোই থাকি, আর যেখানে যাই একসাথে থাকি, একসাথে খাই, খুবই আনন্দ হয়, খুবই মজা হয়। আর এদিকে দেখো রুদ্রর বাবা, ওর বাবার বন্ধু রুদ্র আর কাকার ছেলে দেওরটা বসেছে। বন্ধুরা খাওয়া দাওয়া করলাম, তারপরে স্নান করে নিলাম, তারপরে দেখো একটু বেড়াতে যাচ্ছি হচ্ছে আমাদের ওই যে বড় জামাইবাবু এসছে বর্দি, ওই বড় জামাইবাবু আর কি এখানে মাসির বাড়ি আছে, তো তাই মাসির বাড়ি যাবো। জামাইবাবুর মাসি অবশ্য নেই, তো তার ছেলের বউরা আছে, তো সেই জন্য এখন একটু ঘুরতে যাচ্ছি। আর কি করবো বলো, মাসিদের বাড়িতে সেরকম তো কোনো কাজ নেই, রান্নাবান্না হচ্ছে, রান্নার ঠাকুর আছে, তো ভাবলাম যাই একটু ঘুরে আসি। অনেকক্ষণই হলো জামাইবাবুর মাসির বাড়ি চলে এসেছি। প্রথমে আমাদেরকে মিষ্টি জল খেতে দিল, তারপরে দিয়েছিল চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। তারপরে পাশেই ছিল যেন এই টিয়া পাখিটা, তাই রুদ্রসোনা দেখে তো খুবই আনন্দ পেয়েছে, আর ও বলছে মা আমি ওকে বিস্কুট খাওয়াবো। তাই দেখো ও একটা বিস্কুট নিয়ে পাখিটাকে দিল, আর মানে খুব খুশি জানো তো ও পাখিটাকে খাওয়াতে পেরে। আর আমাদের ওদিকে তো টিয়া পাখি কেউরই বাড়িতে নেই, তো সেই জন্য দেখেনি এত কাছ থেকে, সেই জন্য বেশি খুশি হয়েছে। তো যাই হোক ওখানে তো অনেকক্ষণই থাকলাম, তারপরে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি। আর প্রচণ্ড রোদ, দিদি ছাতাটা নিয়ে এসেছিল, রুদ্র বলছে পিপি ছাতাটা আমাকে দাও, তাই দেখো ও ছাতাটা নিয়ে গুড় করে হেঁটে হেঁটে যাচ্ছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর মাসিদের বাড়ি থেকে জামাইবাবুর মাসির বাড়ি খুব একটা দূরে নেই, এই একটু কাছেই। জামাইবাবুর মাসির বাড়িতে অনেকক্ষণে থাকলাম, তারপরে এইমাত্র দেখো বাড়ি এলাম, আর এখন বাজছে সময় হচ্ছে 2:20, অনেক দেরি হয়ে গেল। মা খাওয়া দাওয়া করলেন? খেলছেন? এখানে খেলেন? নিচে? ওপরে যাননি? মা তো ওপরে যেতে পারবে না, তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। আর দিদি দেখো এদিকে জলগুলো ভরে দিচ্ছি, ফ্রিজে জল বের করছে, ঠান্ডা জল নিয়ে যাচ্ছে, ঠান্ডা জল দিয়ে ভাত খাবে। রুদ্র এসো, চলে এসো, এসো এসো, জল নিল তো পিপি, ওই জলটাই খাওয়া হবে, চলে এসো। ছোট বোতল আছে তো, নিয়ে আয়, লাগিয়ে দাও দরজাটা লাগিয়ে দাও। মা থাকেন আমরা খেয়ে আসি। হ্যাঁ বাবাও পড়ে আছে নাকি? চলো বাবু চলো চলো চলো।
খাওয়া দাওয়া করার জন্য চলে এলাম ছাদে, আর ছাদে এসে দেখছি একটাও টেবিল ফাঁকা নেই, সব ভর্তি। তো সেই জন্য আমরা একটু দাঁড়ালাম, ওদের খাওয়া হয়ে গেলে আমরা বসে পড়বো। এর ব্যাচটা উঠে যাওয়ার পর আমরা খেতে বসে পড়েছি। আর আজকে রান্না হয়েছে 5 তরকারি, ডাল, মাছের ঝাল, আর হয়েছে একটা টক। আর টকটা যেন মিশুকে আমরাই বললাম করার জন্য, কারণ কালকে তো ভোজ ছিল আর নানা রকম হিজিবিজি খাওয়া হয়েছিল, তো সেই জন্য বললাম আজকে একটু টক করতে। আর গ্রামের মানুষ বুঝতেই পারছো, টক প্রিয় মানুষ, টক খেতে ভালোবাসি, তো সেই জন্য বললাম, দিয়ে করেছে। তো যাই হোক, দেখো এই দিকটায় রুদ্র, আমি আর বড় দিদি বসেছি, আর ওই যে পিছনে ছোট দিদি বসেছে, আর ওই দিকটায় বসেছে এই যে আর একটা ননদ ছিল আর আরেকজন বসেছে। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষের দিকে। আর হ্যাঁ, ভোজের চাটনি ছিল, চাটনিও দিয়েছে। বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে দেখছি দিদি এদিকে চা বানাচ্ছে। আর বাচ্চারা বলছে নাকি ঘুরতে যাবে পার্কে, তাই এখনো আর কি ঠিক হয়নি যাবো কি যাবো না। তো চাটা খাক জামাইবাবুরা, তারপর আর কি ঠিক করবো, যাচ্ছি না যাবো না, রেডি হতে হবে, এখনো রেডি হইনি। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে রেডি হবো। তো বন্ধুরা দেখো, বিকেলে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো পার্কে। বাচ্চারা বলছে পার্কে যাবো, তাই এখন আমরা যাবো পার্কে। রেডি করবো, পার্কে যাবো, পার্কে যাওয়ার জন্য আমরা রেডি, এবার বেরোবো। পার্কে যাব বলে সবার রেডি হতে হতে বেজে গেছিল 6:30। সেই জন্য আর পার্কে যাইনি, কারণ বেশিক্ষণ তো ঘুরতেই পাবো না, সন্ধে হয়ে গেলেই বন্ধ করে দেবে, তাই আর যাইনি জানো। ওই একটু রেলের সাইডটা ঘুরলাম, তারপরে বাড়ি চলে এসেছি। আর তারপরে এসে অনেকক্ষণই গল্প করেছিলাম। আর দেখো এখন বাজছে রাত 10টা, খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি। আর রুদ্রর আগেই খাওয়া হয়ে গেছে, ওকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, তো ও খাচ্ছে, অতটা তো খেতেই পারবে না, একটুখানি খাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে এই ভিডিওটি দেখছো, তাদেরকে পাশে থাকার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।